আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 47টি। আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কত বয়স চেয়েছে, পার মান্থ কত স্যালারি রয়েছে, সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। এখানে আপনাদের আগেই বলে দিয়েছি এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে, গ্রাম সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, এবং আপনাদের এখানে কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে হাওড়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনাদের সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। এখানে আপনাদের সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 47টি। এখানে ইউআরদের জন্য রয়েছে 34টি, এসসিদের জন্য রয়েছে 10টি, এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি 3টি রয়েছে। এবং এখানে আপনাদের স্কেল অফ পে রয়েছে। এখানে আপনারা যদি জবটি পেয়ে যান পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন সেটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের স্যালারি খুব ভালো রয়েছে। এখানে আপনারা 23,000 থেকে 54,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এবং এখানে আপনাদের যে ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন, হাওড়া জেলা পরিষদ, হাওড়া ডিস্ট্রিক্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে তার অভিজ্ঞতা থাকতে হচ্ছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন। এখানে আপনাদের যে রিটেন এক্সামিনেশন হচ্ছে তার সিলেবাস রয়েছে। এখানে আপনাদের টোটাল নম্বর রয়েছে 50 নম্বর। এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে আপনাদের 15 নম্বর। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন এবং আপনাদের ইন্টারভিউর মাধ্যমে জবটি দিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে যে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে তার যে টেন্টেটিভ ডেট রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে টেন্টেটিভ যে ডেট রয়েছে সেটি হচ্ছে 20/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখে আপনাদের রিটেন এক্সামিনেশন যে পরীক্ষাটি রয়েছে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু দেখে নিই আপনার এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট কী রয়েছে। আপনাদের এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট রয়েছে 5/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন বেলা 5টা পর্যন্ত। এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, এখানে আপনারা সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করছেন। অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটি দরকার হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি, এবং এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনটি কোথায় জমা দেবেন তার ঠিকানা একটু দেখে নিন। এখানে আপনাদের ঠিকানা রয়েছে হাওড়া অ্যাট 2nd ফ্লোর, নিউ কালেক্টর বিল্ডিং অন অফিস। এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আপনারা স্পিড পোস্ট বা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন 5/1/2024 তারিখের আগে পর্যন্ত। এবং আপনারা এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগিয়ে দেবেন, এবং আপনাদের এখানে যে তথ্য চেয়েছে সেই তথ্যগুলি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করে দেবেন, এবং যে ঠিকানা রয়েছে সঠিক টাইমের আগে আপনারা পাঠিয়ে দেবেন। এই যে অফিসিয়াল পিডিএফটি রয়েছে এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি এটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যান।